দেখা যায় বিএনপি নির্বাচনের জন্য মরিয়া হয়ে উঠেছে। শুধু জোরদার দাবি জানাচ্ছে নির্বাচনের জন্য। আসলে আপনারা কি মনে করেন, নির্বাচন আগে না দেশের সংস্কার আগে? নির্বাচন আগে না দেশের আর্থিক যে অশান্তি, আর্থিক যে ঘাটতি সেটা আগে? আপনারা যা মনে করেন তা জানাবেন। আসলে কোনটা জরুরি আমাদের জন্য? শুনুন আলোচনাটা, ওনারা কি বলতেছেন, নির্বাচন আগে না দেশের সংস্কার কাজ আগে? শুনি আমরা সকলে। এক নির্বাচনের দাবি করা ছাড়া অন্য কোন জনগুরুত্বপূর্ণ বিষয়ে আমি তেমন কোনো দাবি দেখতে পাইনি। যেমন ধরেন, এই যে আওয়ামী লীগ এই ধরনের জুলুম করে গেল, এত দুর্নীতি করে গেল, সেই দুর্নীতির বিরুদ্ধে বিএনপির কিন্তু তেমন কোনো দাবি দেওয়া নাই। দুর্নীতিবাজদের বিরুদ্ধে বিএনপির কোনো দাবি দেওয়া নাই। আমার দেশ, আমাদের পত্রিকা, আমাদের 25তম দিন, আমাদের পত্রিকা, এই 25 দিনের মধ্যে আপনি যদি আমাদের লিড নিউজ গুলি যদি দেখে থাকেন, আপনি নিশ্চয়ই দেখেছেন, এই 25 দিন ধরে কিন্তু আমরা আওয়ামী লীগের দুষ্কর্ম একে একে তুলে ধরেছি, তাদের দুর্নীতি তুলে ধরেছি, তাদের গুম খুন তুলে ধরেছি, তাদের জুলুম তুলে ধরেছি, বিডিআর বিদ্রোহে হাসিনার সম্পর্ক আমরা তুলে ধরেছি। এই যে এতগুলো কাজ আমরা 25 দিনের মধ্যে করলাম, মাত্র 25 দিনের মধ্যে, এগুলো নিয়েও তো বিএনপির মধ্যে আমি কোনো আলোচনা দেখি না। ছাত্র জনতা যারা সমন্বয়ক বা যারা ছাত্র আন্দোলন করেন বা একটা অংশ বলছে যে আগে সংস্কার পরে নির্বাচন। এক সমন্বয়কের কথা শুনলাম সম্ভবত সার্জিস আলম, সে বলছিল যে আপনারা কেন এখন নির্বাচন চাচ্ছেন, 24-এর নির্বাচনের পরে তো নির্বাচন আবার হইতো যে 29-এ, মানে এই পরিবর্তনটা না হইলে তো আপনারা 29-এর আগে নির্বাচনের কথা দাবি করতে পারতেন না। তারপরে কেন এখনই নির্বাচনের ব্যাপারে এত তৎপরতা দেখাচ্ছেন? তো এই যে আগে সংস্কার না পরে নির্বাচন সংস্কার, এই জায়গাটা কি আপনার ভাবনা কি বা আপনার বিশ্লেষণ? না, আমার যেটা কথা হলো যে হঠাৎ করে বিএনপি আগস্ট মাস কেন বললো আমি জানি না। একটা হতে পারে যে চাপ সৃষ্টি করার জন্য বলেছে, সিরিয়াসলি বলে নাই। কারণ হচ্ছে জুলাই আগস্টে আপনি কিভাবে নির্বাচন করবেন? জুলাই আগস্টে বাংলাদেশে বর্ষাকাল এবং নদী নালা সব মানে তখন বন্যা কবলিত থাকে বাংলাদেশ। তো বন্যা কবলিত অবস্থায় আপনি নির্বাচন করবেন, এটা কি বাস্তবসম্মত? জুলাই আগস্টে কবে নির্বাচন হলো বাংলাদেশে? তো আমার ব্যক্তিগত ধারণা হচ্ছে যে জুলাই আগস্টে একটা চাপ সৃষ্টি করার প্রচেষ্টা বিএনপির তরফ থেকে। আর সরকারের মধ্যে থেকেও সরকার বিভিন্ন সময় বিভিন্ন সিগন্যাল দিয়েছেন। যেমন আমি যদি প্রফেসর ইউনূসের বক্তব্যে চলে যাই, তাহলে প্রফেসর ইউনূস কিছুদিন আগে যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন নির্বাচন সম্পর্কে, তিনি ধারণা দিয়েছিলেন যে আগামী বছরের প্রথম দিকে নির্বাচন হবে। এবং তিনি এই ধারণা দেওয়ার পরপরই প্রেস সচিব তিনি বললেন যে আগামী বছর জুনের মধ্যে নির্বাচন হবে। এটাও একটা ভুল কথা ছিল, কারণ জুন মাসে নির্বাচন সম্ভব না। জুন মাসে প্রচন্ড গরম থাকে, তারপরে বর্ষাকাল, কাজে জুন জুলাই আগস্ট এই 3 মাসে কোনো নির্বাচন সম্ভব না। তো কাজেই ইউনূস সাহেব প্রথমে যেটা বলেছিলেন যে আগামী বছরের প্রথম দিকে নির্বাচন, সেই দিকে যদি সরকার সবাই একসুরে কথা বলতো, তাহলে আমি ধারণা করছি যে বিএনপিও হয়তো হঠাৎ করে আগস্ট মাসের থিওরি নিয়ে এসে তারা আসতো না। আরেকটি কথা আপনাদেরকে আমি বলতে চাই খুব পরিষ্কার ভাবে, নির্বাচন না সংস্কার, এটা একটা অনর্থক বিতর্ক। অনর্থক বিতর্ক কেন আমি বলছি, যে সংস্কার তো একটা অব্যাহত প্রক্রিয়া। সংস্কার কি কোনো সংস্কার কি শেষ করা যায়? শেষ করা যায় না সংস্কার। নির্বাচিত সরকারকেও তো সংস্কার করতে হবে। কাজে একটার সাথে আর একটা আইদার অর না, আমি আইদার অরে বিশ্বাস করি না। সংস্কার এই সরকার করবেন, করে কিছু সংস্কার যেগুলো নির্বাচনের সাথে সম্পর্কিত সেগুলো কিন্তু করে ফেলতে হবে। সেই সংস্কার না করে তো আপনি নির্বাচনই করতে পারবেন না। যে বিএনপির পক্ষ থেকে এক নির্বাচনের দাবি করা ছাড়া অন্য কোনো জনগুরুত্বপূর্ণ বিষয়ে আমি তেমন কোনো দাবি দেখতে পাইনি। যেমন ধরেন, এই যে আওয়ামী লীগ এই ধরনের জুলুম করে গেল, এত দুর্নীতি করে গেল, সেই দুর্নীতির বিরুদ্ধে বিএনপির কিন্তু তেমন কোনো দাবি দেওয়া নাই। দুর্নীতিবাজদের বিরুদ্ধে বিএনপির কোনো দাবি দেওয়া নাই। আমার দেশ, আমাদের পত্রিকা, আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে আমাদের কতদিন, 10 দিন, আর আজকে হলো 15 তারিখ। আজকে আমাদের 25তম দিন আমাদের পত্রিকা। এই 25 দিনের মধ্যে আপনি যদি আমাদের লিড নিউজ গুলি যদি দেখে থাকেন, আপনি নিশ্চয়ই দেখেছেন, এই 25 দিন ধরে কিন্তু আমরা আওয়ামী লীগের দুষ্কর্ম একে একে তুলে ধরেছি, তাদের দুর্নীতি তুলে ধরেছি, তাদের গুম খুন তুলে ধরেছি, তাদের জুলুম তুলে ধরেছি,
বিডিআর বিদ্রোহে হাসিনার সম্পর্ক আমরা তুলে ধরেছি। তো এই যে এতগুলো কাজ আমরা 25 দিনের মধ্যে করলাম, মাত্র 25 দিনের মধ্যে, এগুলো নিয়েও তো বিএনপির মধ্যে আমি কোনো আলোচনা দেখি না। বিএনপি এগুলো নিয়েও তো কোনো দাবি করে না। এমনকি আওয়ামী লীগের তারা যে বিচার করতে চায়, কার বিচার করতে চায়, কি বিচার করতে চায়, সেই বিষয়েও কোনো পরিষ্কার ধারণা আমরা এখন পর্যন্ত পাই নাই। আপনাকে একটা এক্সাম্পল দিই, এই যে পুতুল, শেখ হাসিনার মেয়ে, যাকে জালিয়াতি করে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে WHO তে চাকরি দেওয়া হয়েছিল, তার চাকরি বাতিল করার দাবি আমি করেছি তুরস্ক থেকে বাংলাদেশে ফিরেই। ছাত্রলীগ নিষিদ্ধের দাবি আমি করেছি তুরস্ক থেকে বাংলাদেশে ফিরেই। কিন্তু এসব বিষয়ে তো বিএনপি নীরব ছিল। বরং কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে যে তারা এই দাবিগুলোতে এক ধরনের অস্বস্তি বোধ করছে, তারা এগুলোকে সমর্থন করছে না। তো তারা কি আওয়ামী লীগের এই 15 বছরের দুঃশাসন, এগুলো নিয়ে তাদের কোনো বক্তব্য নাই? এগুলো নিয়ে আমি বক্তব্য কম দেখতে পাচ্ছি, অন্তত গত 5 মাস ধরে যতটা না বক্তব্য দেখতে পাচ্ছি নির্বাচন নিয়ে, যে যেন নির্বাচন করলেই সকল সমস্যার সমাধান হয়ে যাবে। ব্যাপারটা কি সেরকম? বাংলাদেশের অর্থনীতির অবস্থা আমাদের বুঝতে হবে না? বাংলাদেশে আমলাতন্ত্র বুঝতে হবে না? যেমন ধরেন এই সরকার, বিশ্বের যে কোনো সরকার যখন একটা বিপ্লবের পরে ক্ষমতা নেয়, তারপরে একটা শুদ্ধি অভিযান চলে আমলাতন্ত্রের ভিতরে। এই সরকার কোনো শুদ্ধি অভিযান করতে পারে নাই। কেন পারে নাই? এই শুদ্ধি অভিযান করতে পারে নাই বলেই আপনি যে বললেন না এই সরকার লেথার্জিক কারণ হচ্ছে যে আমলাতন্ত্র তাদেরকে কাজ করতে দিচ্ছে না। এবং এই আমলাতন্ত্র, আপনি আশা করেন কি করে এই আমলাতন্ত্র কাজ করতে দেবে, যে আমলাতন্ত্র গত 15 বছরে ফ্যাসিস্ট শাসন আমলে তৈরি হয়েছে, এবং এই সরকার কোনো শুদ্ধি অভিযান চালায় নাই। এবং এই আমলাতন্ত্রের বিষয়েও কিন্তু বিএনপির তেমন কোনো বক্তব্য নাই। শুধুমাত্র যারা বঞ্চিত তাদেরকে চাকরি দিতে হবে, তাদেরকে প্রমোশন দিতে হবে, এই জাতীয় কথা ছাড়া কোনো সেই অর্থে আমলাতন্ত্রের পরিবর্তনের জন্য বিএনপির তরফ থেকে আমরা কোনো দাবি দেখতে পাই নাই। তো এই কারণেই জনগণও ঠিক বুঝতে পারছে না যে বিএনপির কাছে কি একমাত্র নির্বাচনটাই সমস্যা। আমাদের তো পুরো বাংলাদেশ সমস্যা রে ভাই, পুরো বাংলাদেশ তো হাসিনা ধ্বংস করে দিয়ে গেছে। আর আমার এগুলো নিয়ে বিএনপির কোনো বক্তব্য নাই, এগুলো নিয়ে কোনো সংস্কারের জন্য চাপ দেওয়া নাই। আপনি বলেন নির্বাচনের জন্য চাপ দেওয়া ছাড়া এই সরকারের উপরে গত 5 মাসে বিএনপি কোন ইস্যু নিয়ে চাপ দিয়েছে? শুধুমাত্র নির্বাচন, আর কোন ইস্যু নিয়ে চাপ দেয় নাই। তো এটা তো জনগণ তো একটু হতাশ তো হচ্ছে বিএনপির এই পজিশনের কারণে। না, বিএনপির অ্যাকচুয়ালি আমার যেটা মনে হচ্ছে কোনো হোমওয়ার্ক নাই, মানে জনপ্রশাসন বলেন বা দেশের সার্বিক 15 বছরের বিষয়ে কোনো হোমওয়ার্ক আগেও নাই, ছিল না, পরেও তারা করে নাই, যার ফলে এই অবস্থা। এবং আপনি খুব বিস্ময়কর হচ্ছে যে হাসিনার পতন হলো 5ই আগস্ট, 7ই আগস্ট বিএনপি বলছে 90 দিনের মধ্যে নির্বাচন চাই, এই সভা করে তারা বলেছে। তো এগুলো এক ধরনের আমি কি বলবো, এক ধরনের হাস্যকর দাবি ছাড়া তো আর কিছুই না, কারণ সিচুয়েশন তো বুঝতে হবে। তো এর মধ্যে আপনি যদি দেখেন যে আমরা পুতুলের প্রসঙ্গটা নিয়ে তো এখন দেখছি স্বাক্ষর অভিযান চলছে পুতুলকে সরানোর জন্য, কিন্তু সরকারের পক্ষ থেকে একবার বলা হয়েছিল যে তারা চিঠি দিয়েছে, কিন্তু কোনো ফলো আপ নাই। তো আরেকটি প্রসঙ্গ একটু গুরুত্বপূর্ণ, ধরেন এই যে নির্বাচন সংস্কার নিয়ে আপনি জানেন যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে নিযুক্ত সাবেক ভারতের হাই কমিশনার বিনা সিকরি, তিনিও কিন্তু বলছেন যে নির্বাচনের পরে সংস্কার, আগে আগে আমরা নির্বাচন চাই, নির্বাচনের পরে সংস্কার হলে ভালো হয় তিনি বলছেন। এবং ভারতের যে সেনাপ্রধান তিনি বলছিলেন যে নির্বাচিত সরকারের সঙ্গেই মানে ভারতের একটা সুসম্পর্ক প্রতিষ্ঠিত হবে, মানে ভারত একটা সম্পর্ক স্থাপন করবে, বা সেনাপ্রধানও বলছেন যে নির্বাচনের পক্ষে, নির্বাচিত সরকারের পক্ষে। তো এর মধ্যে কোনো যোগসূত্র বা ভারতের এত আগ্রহ সংস্কার, নির্বাচন, কি মনে করেন? মানে ভারত এবং বিনা সিকরিকে কিন্তু সবাই আমরা জানি যে অত্যন্ত কট্টর বিজেপি পন্থী, মুসলিম বিদ্বেষী এবং বাংলাদেশ বিদ্বেষী একজন কূটনীতিবিদ।